আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাড়িতে ছিল ইফতার পার্টি। তো আমরা আগে রাতে সবকিছু কালাই ভিজে রাখছিলাম, এদিকে মশলা বাটি সবকিছু কাটা। আর গরুর মাংসগুলো আমরা পিস পিস করে কাটে নিয়ে আলু আমাদের আজকে হইবে আলু ঘাটি। বগুড়ার আলু ঘাটি বিখ্যাত। আলু ঘাটি করার জন্য আমরা এই মাংসগুলো মাখায়া এগুলো আগে মাংসটা আগে রান্না করে নিতে হয়। তো আমরা মাংস রান্না করার জন্য আগে মাংসটা প্রস্তুত করে নিলাম। তো তারপরে আমাদের চলছে এদিকে আলু সিদ্ধ। আলু প্রায় সিদ্ধ শেষের দিকে, পরে আলু সিদ্ধ শেষ পরে এখন চলছে আমাদের আলুগুলো ছিলা। আলু ছিলে আলুগুলো আমাদের ডলে নিতে হয়, কারণ আলু সিদ্ধতে আলুগুলো ডলে পালিশ একদম ফিনিশিং এর মতো করতে হয়, তাহলে আলু ঘাটিটা ভালো হয়। তো চলছে আমরা সবাই মিলে করতেছি আলুগুলো ছিলতেছি। আর এদিকে আমার এক বড় আব্বা সে আলুগুলো এগুলো যাতে ছানতেছে আর কি, যাতে আলুগুলো না থাকে। এদিকে আদান দিয়ে দিছে, ছেলেকে ডাকতেছে চলো নামাজ পড়তে যাবো। তো ছেলে তো খাওয়ালে ব্যস্ত, তো দুই হাতে দুইটা আপেল নিছে, এক হাতে আপেল এক হাতে কমলা। তো বলছে যাবে না, তারপরে তাকে নিয়ে আমরা নামাজ পড়ার জন্য বের হলাম। তো চলতেছে মসজিদের দিকে, রাস্তা দিয়ে আমরা আমার ভাগিনা আমার ছেলে আর আমি তিনজনে মিলে আমরা যাইতেছি মসজিদে আর কি, নামাজ পড়তে যাইতেছি। তো মসজিদের কাছাকাছি পোলা তো যাইতে চায় না, তারপরে নিয়ে গেলাম সেই দুষ্টু। তারপরে আমাদের প্রায় নামাজ শেষ, নামাজ পড়ে আসলাম। নামাজ পড়ে এসে আবার চলতেছে আলু ঘাটির আয়োজন। পরে আমরা সবকিছু মশলা একসাথে দিয়া আগে আলু ঘাটি করতে হলে আগে আলুটা আমরা তো সিদ্ধ করে রেখে দিছি ওই রকম। এখন আমাদের মশলা সব প্রকার মশলা, আদা রসুন পেঁয়াজ যা কিছু আছে মশলা জাতীয় ওগুলো সবকিছু দিয়ে আমরা এটা এখন কষাই নেব। আর গরুর মাংসটা তো আমরা আগে আলাদাভাবে রান্না করে রেখে দিচ্ছি। চলছে মাংস কষানো, মশলা কষানো কাজ। এদিকে মশলা কষাতে কষাতে এদিকে আলু একটু পানি দিয়ে ওটা তেল দেওয়া হচ্ছে। পরে এই আলু প্রায় রেডি। পরে আমার বাবা আলু নিয়ে আসতেছে। এখন এই আলু আমরা এই মশলা কষানোর ভিতর দিয়ে এটা আলুটা ভালো অনেকক্ষণ কষাই নিতে হবে। হ্যাঁ, মাংস মশলা প্রায় কষানো শেষের দিকে। এদিকে আলু প্রায় একটু হালকা একটু গরম পানি দিয়ে করতেছে যাতে আলুটা ভিতরে ভালো হয়, সফট হয়। তো এটা দিয়ে দিতেছে কষানো আলু। আমাদের এই মশলা কষানোর ভিতরে আলু দিয়ে দিতেছে। এখন এই আলুটা দেওয়ার পরে এটাও প্রায় 15-20 মিনিট ভালোভাবে কষাইতে হবে। আর আলু ঘাটির মজাটা আসলে এই জায়গাতে, যত বেশি ভালো কষানো হবে তত বেশি স্বাদ হবে এটা। তো প্রায় সব আলু দেওয়া শেষ। তো আমার দ্বারা সম্ভব না, বড় দৌলা আমার দেবো, আমার বড় পাওয়ার এটা নিয়ে ভালোভাবে সেই কষাইতেছে। দেখেন, আপনারা দেখতে থাকেন। আর আলু ঘাটির যে টেস্ট বগুড়া, আমাদের বগুড়ার বিখ্যাত খাবার হলো দুইটি এখন বর্তমান। আমাদের বগুড়া আপনারা সবাই হয়তো জানেন যে আমাদের বগুড়ার দই সবচেয়ে বিখ্যাত। আর তার সাথে বিশেষ করে আমাদের বগুড়া অঞ্চলে আমাদের এলাকায় আলু ঘাটিটা অনেক বিখ্যাত। বিশেষ করে কোনো মজলিস বা কোনো একটা অনুষ্ঠান বা সবাই মিলে পিকনিক, এগুলোতে আলু ঘাটি ছাড়া যাবে না। আর আলু ঘাটি ছাড়া আমাদের কখনো চলেও না, আমাদের আলু ঘাটি সবসময় লাগে। যাই হোক, আমরা আলু ঘাটি অনেক পছন্দ করি সবাই। আর আপনারা যদি একবার খান এই বগুড়ার আলু ঘাটি, আপনাদের অনেক ভালো লাগবে। অবশ্যই গরুর মাংস দিয়ে আলু ঘাটি টেস্ট করে দেখবেন। তো যাই হোক, এর মধ্যে আমাদের আলু ঘাটি প্রায় শেষ। এদিকে দেখি বিশালের উপর একটা বিলাই শুয়ে আছে। ও মা, আর আমি তো মনে করছিলাম মারা গেছে। পরে ওটা দেখতে ও মা ওর দিকে আমার দিকে তাকায় আছে। যাই হোক, পরে আমাদের আলু ঘাটি প্রায় শেষের দিকে। পরে পোলারে বললাম যে বাবা দেখো তো একটু আলু ঘাটি চাকে, এটা থেকে লবণ ভালো হয়েছে। বললে যে পারি না। পরে আমার এক দিলা ভাই আলামিন ভাই এটা বললাম যে আপনি দেখেন। হে আবার দেখে বললো যে না, নুন জাল সব ঠিক আছে। তারপর আমরা নামাই ফেললাম। এখন চলছে আমাদের আলু ঘাটি তোলা। সাসপেন থেকে তুলে আমরা এই সাসপেনে আর কি পোলা তুলে দেবো। তো আলু ঘাটি আমরা নামাই নিতেছি একটা বালতি দিয়ে, একটা অন্য একটা পাতিলে আলু ঘাটিটা নামাই নিতেছি। তো আলু ঘাটি প্রায় নামার শেষ। এখন তুলে দিচ্ছি আবার গরম পানি। আর এখানে আর কি পোলা রান্না করা হবে। এদিকে গরম পানি আমরা আগে করে নিয়ে বালতিতে পানি মাথায় দিয়েছি, দিয়ে পানি গরম তুলে দিলাম। পানি প্রায় হিট হওয়ার মধ্যে পানি যখন একটু গরম হয়ে গেছে পরে চাল দিয়ে দিছি। এদিকে আমাদের আলু ঘাটিটা একটু ঝুরানোর জন্য ইয়ে করা লাগবে, আলু ঘাটি ঝুরাতে হবে আসলে। পোলা খেলে আবার পোলা তো খালি দুষ্টামি করে, আগুনের কাছে যাইতে করে। পরে পোলা রেলে আবার অনেকক্ষণ ধরে বসে থাকলাম। না, তাও কোথার মধ্যে থাকে না। আমারও যাইতে বলে হেও যাইবো, হেডলি যে রান্না করবো আসলে বড় পাকানে তো হেই। পরে আমি অনেকক্ষণ তারাইলে অনেক বসে থাকলাম, কোলের ভিতর থাকতেই চায় না। এদিকে থাকতে থাকতে আমার আব্বা বললো যে তরকারিটা গরম ঠান্ডা করতে হবে। তারপরে অনেকক্ষণ ধরে লাড়ে দিতেছি যাতে ভাতটা বের হয়ে যায়, তরকারিটা যাতে ঠান্ডা হয়ে যায়। আসলে এক পাতিল আলু ঘাটি এটা প্রায় 1-1.5 লোক খাওয়া যাইব। এটা অল্প হলে অনেক ভাত খাওয়া যায়, তরকারিটা স্বাদ আছে অনেক। হ্যাঁ, তো প্রায়
এই অনেকক্ষণ ধরে তরকারিটা লাল আর আমি হাতাইতেছি, আসলে গোস্ত গো, আমি তো দেখি খালি আলু, তো দেখি না গোস্ত আছে, ছোট ছোট করে কাটা হয়েছে, তো গরুর গোস্ত আছে, আলু আছে, সব মিলে আছে। আর যে সেন বানাইছে, আমি তো রোজা, রোজা না রাখলে মনে হয় যে কি করতাম এখন, মানে খাওয়া বলা তো আসলে আলু ঘাটে দেখলে মন ঠিক থাকে না। তো এর মধ্যে আমি আলু ঘাটে লাগতে লাগতে দেখে দেখি প্রায় ভাত হওয়ার মধ্যেই। যাই হোক, আমাদের ইফতারের আয়োজন প্রায় মোটামুটি সবকিছু প্রায় শেষের দিকে। আর এখন সময়ও বেশিক্ষণ নাই, প্রায় 4:30 বেজে গেছে। পরে আব্বারে বললাম যে সময় তো নাই, পরে ভাতের কি খবর। পরে ভাতের ওইদিকে যায় দেখলাম যে প্রায় ভাতও মানে পোলা হয়ে গেছে, প্রায় দেখি পোলা হয়ে গেছে। পরে বললাম যে ঠিক আছে, তাহলে সাসপেন্ডে ঢাকা দেখ। আমাদের পোলাও রেডি। পরে পোলা রেডি করেছে, ভাতটা মানে নিচে জাল দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা আবার দেখি ইফতারের সময় হয়ে গেছে। পরে আবার মসজিদের দিকে চলতেছি আমরা ইফতারে নিয়ে, বুট বুল্লা ছোলা, তারপরে হলো খেজুর, তারপরে চানাচুর, এগুলো সবকিছু নিয়ে আমরা এখন মসজিদে চলে আসলাম। মসজিদে আসে সবাই মিলে দেখি এখন আজকে আবার 6টায় আরো ইফতার ছিল আমাদের এখানে। তারপরে সবাই মিলে আমরা গাবলার ভিতরে অনেক কয়জন, যেরকম তাবলিগ জামাতে লোকজন বসে, এরকম ভাবে সবাই মিলে বসে এক গাবলার ভিতরে অনেক কয়জন 5-6জন করে লোক নিয়ে অনেক কয়টা গাবলায় আর কি আমরা ইফতার আয়োজন করছি। তারপরে সবাই মিলে শুরু করলাম ইফতার খাওয়া। এদিকে তো বিচ্ছু আইনে যেগুলো যাদের ছাড়া ইফতার আসলে সম্পূর্ণ না, সবগুলো একসাথে দিতে, এদেরকে একটা আলাদা একটা ইয়া দিয়ে দিছি। তারপরে ইফতার শেষ করেছে, আবার চলে আসলাম সে খাবার, এখন চলতেছে সে ভাত দেওয়ার আলু ঘাটি খাওয়ার পালা। সবাই লাইন ধরে বসে গেছে, সবাই ভাত নিয়ে বসে আছেন, কখন আলু ঘাটে আসবে। এর মধ্যে আমার মামা আলু ঘাটে নিয়ে আসলো। তারপর চলছে সে যে সবাই আলু ঘাটে দেওয়া। হ্যাঁ, সবাই তো যে না, সারাদিনের উপবাসের পরে রোজার পরে এখন ইফতার করে আলু ঘাটে ভাত, এটা একটা শান্তি আলাদা। তো আমার মামা আস্তে আস্তে সবাই আলু ঘাটে দিতেছে, সবাই ভাত, সবাই ভাত নিয়ে অপেক্ষা করতেছে। তারপরে প্রায় আলু ঘাটে প্রায় দেওয়া শেষের মধ্যে আর কি আলু ঘাটে দেওয়া হইতেছে, সবাই খাওয়া শুরু করে দিলাম। এদিকে আমারও প্রায় ঢাকায় আসার সময় হয়ে গেছে, আমিও আবার চালু করলাম। আমার মারে বললাম যে আমার একটু খাইতে দাও, পরে আমিও আবার ঘরের ভিতরে যাই নিজেই খাইয়ে নিলাম। পরে খাওয়া দাওয়ার পরে আর কি এমনকি সবারও খাওয়া দাওয়া কিরকম আবার খোঁজ খবর নিলাম একটু। এদিকে না, পরে সালাদ লাগবে, পরে আবার বললাম সালাদ দেবো। পরে আবার চলে আসলাম মোকামতলা, এখন ঢাকা যাইতে হবে, আসলে আমার আগামীকাল থেকে ডিউটি আছে। পরে একটা চিপস কিনলাম, গাড়ির জন্য অপেক্ষা করতেছে, এর মধ্যে গাড়ি আসে বললো। গাড়ি আসার পরে প্রায় 10 মিনিট পরে আমরা গাড়িতে উঠে বললাম, গাড়ি ছাড়ে দিচ্ছে। পরে গাড়ির ভিতর মনে করলাম যে না, আগামীকাল অফিস, করে গেলাম যে একটু ঘুমাই। তারপরে কখন যে ঘুমাই গেলাম, এক ঘুমে সকাল সকাল হয়ে গেছে। পরে না দেখি সকাল হয় নাই, চান্দুরা এসে ডাক দিল, চান্দুরা এসে দেখি যে রাত 2টা বাজে। চান্দুরা রাত 2টা বাজে নামলাম। খুদা হাফেজ।